আজকে যে অধ্যায়টা শুরু করব আজকে থেকে, এটা কিন্তু অনেক বড় একটা অধ্যায়। এটা হলো এই যে 12টা ঘর, সবার মোটামুটি 12টা ভাবের যে। ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না আজকে। হ্যালো, সাউন্ড ক্লিয়ার আসছে? হ্যাঁ, ক্লিয়ার আসছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আসছে, ক্লিয়ার আসছে। আগে যেগুলো করিয়েছি সেগুলো সবাই মোটামুটি স্টাডি করছো তো? তনুভাব, এই যে 12টা ভাব কিন্তু ভালো করে না জানলে এগুলো কিচ্ছু বোঝা যাবে না। এবং তার সাথে আমি আগেও বলেছি, আজকে আবার বলে দিচ্ছি যে গ্রহদের প্রত্যেকটি, এই যে 9টি গ্রহ রয়েছে, 9টি গ্রহের সবসময়ের জন্য শুভ এবং অশুভ দুটো প্রভাবই পড়ে। যেমন ধরো শনির কিন্তু শুভ প্রভাবও আছে, শনির অশুভ প্রভাবও আছে। বৃহস্পতির শুভ প্রভাবও আছে, অশুভ প্রভাবও আছে। এই যে গ্রহগুলো প্রত্যেক, এই যে 9টি গ্রহ, এমনকি রাহু কেতুরও শুভ এবং অশুভ প্রভাব আছে। এই গ্রহগুলো শুভ কি অশুভ এটা বোঝার জন্য 3টে জিনিসকে সবার আগে মনে রাখতে হবে। প্রথম হলো শত্রু মিত্র, যেটা তোমাদের করিয়েছি। উচ্চ স্থান নিচ স্থান এটা করানো হয়েছে, এবং দৃষ্টি, গ্রহদের দৃষ্টি, এগুলো সবাই করেছো তো? মনে পড়ছে? একটু বলবে। হ্যাঁ, এই 3টে জিনিস যদি না ভালো করে স্টাডি করো তাহলে কিন্তু কখনোই বুঝবে না যে গ্রহরা শুভ কি অশুভ, পুরো গুলিয়ে যাবে। আমি যতই পড়াই তোমাদের কিন্তু মাথায় কিছু ঢুকবে না। ম্যাডাম, আমার একটু বলার ছিল, বলছি যে এই যে শত্রু মিত্র উচ্চ নিচ দৃষ্টি, এটা যে একটুখানি যদি প্র্যাকটিক্যালি জিনিসটা কোনো ছক দেখিয়ে একটু বলে দিতে তাহলে খুব ভালো লাগতো। ছক মানে বিচার তো এখানে, আমার জন্য হয়তো বুঝতে পারছি না। ছক বিচারের তো এখানে কিছু নেই। এটা তো এখন তো বেসিকে তো আমরা সূত্র পড়ছি, এখানে তো ছক বিচার হবে না। এটা ছকে আসবে কেন? এখন হচ্ছে আমরা সূত্রাবলী দিচ্ছি। আমার মনে হচ্ছে এই যে গুলিয়ে গেল আর কি বিষয়টা। গুলাবে কেন? শনির শত্রুকে কোন গ্রহ? খাতা দেখেই বলো। শনির শত্রু কে কে, কোন গ্রহগুলো? মঙ্গল। শুধু মঙ্গল? রবি মঙ্গল। রবি মঙ্গল শুধু, আর কি? রবি চন্দ্র মঙ্গল ম্যাডাম। একদম। আচ্ছা, শনির মিত্র কোন কোন গ্রহ? হ্যাঁ, বুধ শুক্র। মিত্র মানে কি? মিত্র মানে কি? ভালো সম্পর্ক। বন্ধু। বন্ধু, বা এই বন্ধুর সাথে সবসময়ের জন্য সবার ভালো সম্পর্ক থাকে। আর শত্রু মানে তো শত্রু, যার সাথে খারাপ সম্পর্ক থাকে। তাহলে যখন দেখবে প্রত্যেকটা রাশির একটা করে নির্দিষ্ট, প্রত্যেকটা রাশির নির্দিষ্ট যে ঘরগুলো রয়েছে, কোনোটা শনি, কোনোটা বৃহস্পতি, কোনোটা চন্দ্র, এগুলো তোমরা জানো তো কোনটা কার ঘর? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে ধরো মঙ্গল, মেষ রাশিটা কার ঘর? মঙ্গলের ঘর। মঙ্গলের ঘর। এবার মঙ্গলের শত্রুকে এখানে তোমরা খাতা দেখেই বলো। মঙ্গলের শত্রু বুধ শনি। বুধ ও শনি। বুধ ও শনি। তাহলে মঙ্গলের ঘরে যখন বুধ বা শনি বসবে, ওই যে মঙ্গলের ঘর কোন দুটো? মেষ এবং বৃশ্চিক, এই দুটো তো। হ্যাঁ। যখন এই ঘরগুলোতে এই যে মঙ্গলের শত্রু যে দুটো গ্রহ বুধ এবং শনি বসছে,
হুম। চার্টে তো যে কোনো জায়গায় যে কোনো কিছু বসতে পারে, প্রত্যেকের চার্ট আলাদা। এবার মঙ্গলের ঘরে যদি শনি বা বুধ বসে গেল, তাহলে কি সেই গ্রহটা ভালো ফল দেবে? মানে তোমরা নিজেরা মনে করো, যদি তোমরা শত্রুর বাড়িতে যাও, তোমাদের কি ফিল হবে? তোমরা কি সেখানে সুস্থ বা ভালো থাকতে পারবে? না। না। সেম এটা, এখানে কোনো জটিল ভাবে কিচ্ছু ভাবার নেই, একদম ইজি নাও ব্যাপারটা, ইজি। এইবার ধরো মঙ্গলের মিত্র এখানে কে কে আছে? রবি, চন্দ্র, বৃহস্পতি। হুম। হ্যাঁ, এবার মঙ্গলের ঘর হলো মেষ, বৃশ্চিক। সেখানে যদি রবি, চন্দ্র, বৃহস্পতি বসতেই পারে, যে কেউ বসতে পারে, তখন সেই গ্রহটা কি ফল দিতে পারে? তোমাদের কি মনে হয়? তোমরা বন্ধুর বাড়ি গেলে কেমন ফিল হতে পারে? ভালো ভালো ফল দেবে। ভালো। তাহলে এখানে ভালো ফল দেবে, ঠিক আছে। ঠিক সেরকম ধরো শুক্রের ঘর কোন দুটো, আরেকটা বুঝিয়ে দিই তাহলে ক্লিয়ার হবে। বৃষ আর তুলা। বৃষ আর তুলা। বৃষ আর তুলা। এবার শুক্রের বন্ধুকে, মিত্র গ্রহ কোন দুটো? শনি আর বুধ। হ্যাঁ, শনি আর বুধ হচ্ছে শুক্রের মিত্র গ্রহ। এবার যদি শুক্রের স্থানে ওই বৃষতে বা তুলাতে যদি বুধ শনি বসে, এমনিতেই তুলা হলো শনির উচ্চ স্থান। দেখো খাতা খুলে, তুলা শনির শনি তুলার ঘরে শনি থাকা মানেই সেই শনিটা শুভ। প্রথমত সে উচ্চ স্থান, দ্বিতীয়ত তার মিত্র স্থান। উচ্চস্থান। বোঝা গেল তো? এইবার ধরো শুক্রের ওই বৃষ আর তুলায় রবি চন্দ্র বসে গেল, তাহলে সে কি ভালো ফল দিতে পারবে? সেটা তো শত্রু ঘর, না। কখনোই ভালো ফল দিতে পারবে না। এইবার সেই ফলটা কেমন ফল হবে, এখন কিন্তু সেটাই পড়াবো। হুম। হ্যাঁ, সেই ফলটা কেমন ফল হবে? যেমন হচ্ছে রবি, যে ধরো এটা ভালো করে বুঝবে কিন্তু সবাই, মানে এই পর্যন্ত যেটুকু বোঝালাম সেটুকু বুঝেছো তো? শত্রু মিত্র ঘরে বসলে কি ফল হবে, ভালো না খারাপ? ম্যাডাম। হ্যাঁ, এটা ক্লিয়ার। এইবার ধরো শনির এইবার ধরো শনির ঘরে রবি বসলো, ঠিক আছে। আচ্ছা, আমি তুলার থেকেই বোঝাই। তুলার ঘরে শনি শুভভাবে থাকলো, ঠিক আছে, ভালো মিত্র মানে মিত্র স্থানে রয়েছে শনি। এইবার শনির যে কারকতাগুলো আছে, শনির তো একটা কারকতা পড়েছো তোমরা সবাই, তার ভালো শনি ভালো হলে কি হয়, খারাপ হলে কি হয়। এবার যখন শনি ভালো জায়গায় বসবে, তাহলে শনির যে ভালো ভালো ফলগুলো আছে সেগুলো হবে। তার জীবনে উম বাধা কাটবে নানা রকম। শনি যেমন গাড়ি দেয়, গাড়ি, যানবাহন, শনি, তাহলে সেই ব্যক্তি গাড়ি বা যানবাহন লাভ করবে। এইরকম ভাবে এগুলো আস্তে আস্তে মানে পড়লেই বুঝতে পারবে। কারকতা আমি বলছি 5টা জিনিস, সবই সবই পড়ার জিনিস, কিন্তু 5টা জিনিস পড়বে। গ্রহদের কারকতা, 12টা ভাব, আর শত্রু মিত্র, উচ্চস্থান, দৃষ্টি। এই কটা কিন্তু ভীষণ ভাবে মনে রাখতে হবে, একটার সাথে একটা কম্বিনেশন, সব মেলাতে হবে। এইবার যেটা অধ্যায়টা শুরু হবে, তোমাদের সবাইকে বলেছিলাম লগ্ন। লগ্ন লগ্ন থেকে কি কি পাওয়া যায় বলতে পারবে কেউ? ম্যাম দেহের গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য। হ্যাঁ, ম্যাম লগ্ন থেকে প্রশ্ন সব পরে হবে, প্রশ্ন পরে আচ্ছা হবে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, লগ্ন থেকে যা যা লিখিয়েছিলাম সেগুলো শুধু চারিত্রিক বৈশিষ্ট্য না, একটা মানুষ কেমন দেখতে হতে পারে, হ্যাঁ, তার মন মানসিকতা কেমন হতে পারে, শরীর মনের যাবতীয় যা কিছু, সেগুলো কিন্তু লগ্ন থেকে জানা যায়। লগ্ন হলো সবসময়, এটা লিখে নাও সবাই, আগেও বলেছি আবার লিখে নাও, জন্ম সময়, অর্থাৎ যেই সময় মানুষ জন্মগ্রহণ করে সেই সময়টাকে বলে লগ্ন।
ম্যাম এটাকে এখানে হেডিংটা কি দেবো? হেডিং এর কিছু নেই, এটা স্টার মার্ক দিয়ে লিখে নাও। এটা হেডিং না, হেডিং আমি যখন করাবো বলে দেবো। এটা স্টার মার্ক দিয়ে লিখে নাও। ধরো ম্যাম এখন আরেকবার বাজে, বলবেন? ম্যাম হ্যালো, বলছি। হ্যাঁ, হ্যাঁ বলছি আমি মানে এই মাত্র আমি জয়েন্ট হলাম। হ্যাঁ, এর হুম। আগে কি কিছু লিখেছেন এই যে 9-10 মিনিট? না, লেখানো হয়নি, বোঝানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ। ঠিক আছে। যেই সময় জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে, সেই জন্ম মুহূর্তটাকে লগ্ন বলে। সেই জন্ম মুহূর্তটাকে লগ্ন বলে। 2 ঘন্টা পর পর লগ্ন চেঞ্জ হয়, এটা সবাই মনে রাখবে, ঠিক আছে? এবং লেখো, লগ্ন থেকেই প্রথম স্থান বা ফার্স্ট হাউস শুরু হয়। 1 নম্বর ঘর, 1 নম্বর ঘর, সেটা লিখতে পারো প্রথম হাউস বা ফার্স্ট হাউস ধরা হয়। অর্থাৎ 1 নম্বর যেখানেই বসবে, এই 12টা রাশির যেখানেই লগ্ন বসবে, হ্যাঁ, সেটাই হবে তার 1 নম্বর ঘর। এই যে এখন বাজে ঘড়িতে মানে 9টা 13, এই মুহূর্তে যে জন্ম হবে তার যে কোনো ঘরে, কোন ঘরে এটা এখন চার্ট দেখলেই বেরিয়ে যাবে, এই টাইম এই ডেট দিলে, সেটাই তার লগ্ন, সেটাই তার 1 নম্বর ঘর। এইবার ওই 1 নম্বর ঘর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ক্লকের বিপরীতে যেভাবে ঘুরবে ওইভাবেই প্রত্যেকটা রাশিকে কাউন্টিং করা হবে, অর্থাৎ গোনা হবে। এইবার লেখো, এই পর্যন্ত বুঝেছো তো তোমরা? হ্যাঁ, আর চন্দ্র কোনটা আমি আগে বলেছিলাম, কেউ বলতে পারবে? চন্দ্র, রাশি। চন্দ্র কোথা থেকে? না ম্যাম, না। রাশি রাশি। হ্যাঁ, রাশিটা কি মানে কি হিসেবে বেরোয়? যে ঘরে চ চন্দ্রের লেখা থাকবে position এ। সেটাই চন্দ্র, যে রাশিতে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো চন্দ্র যে চন্দ্র। রাশিতে, চন্দ্রটা চন্দ্র হচ্ছে যে ঘরে থাকবে দিন, সেটাই মানে হচ্ছে রাশি। সূর্য যে যে ঘুরছে। নক্ষত্রে থাকবে, হ্যাঁ যে নক্ষত্রে চন্দ্র মানে বিরাজ করবে, হ্যাঁ, সেটাই হচ্ছে জন্মদিন। দিন। যেটা, এটা যেমন সময়, ওটা দিন, ডেট। আচ্ছা, ম্যাম একটু এইবার ম্যাম লেখো, একটু লিখিয়ে দেবেন ম্যাম, এটা যেটা বললেন। লিখে নিন। হ্যাঁ, এটা তো করানো হয়েছে অনেকবার। আচ্ছা, এইবার যেটা করাবো সেটা হলো, এই যে 12টা ভাব, 12টা ভাবের এই 9টা গ্রহ লগ্নে, ধরো লগ্নে 9টা গ্রহ বসলে তার শুভ ফল হিসাবে কি হবে, এটা কিন্তু পুরোপুরি প্রেডিকশন। এটা সবাই একটু যত্ন সহকারে বোঝো, যত্ন সহকারে শোনো। কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু হচ্ছে। 12 মানে 24টা অধ্যায়, এবং তার সঙ্গে ইন্টু 12, 288টা অধ্যায় এখন শুরু করতে হবে। এটা শেষ হতে বহু দেরি হবে। সুতরাং এটা কিন্তু বোঝার ব্যাপার, এটা কিন্তু পুরোপুরি প্রেডিকশন। একটা মানুষের ভবিষ্যৎবাণীটাকে তুমি বলবে তার ভবিষ্যতে কি হতে পারে, এটা কিন্তু সেটা। যেমন লগ্ন, কারো যদি লগ্ন হয়, ধরো কর্কট লগ্ন হলো, একটা এক্সাম্পল দিচ্ছি। কারো কর্কট লগ্ন না, হ্যাঁ কর্কট লগ্ন হলো। এবার এই লগ্নে রবি বসলে কি হবে, চন্দ্র বসলে কি হবে, মঙ্গল বসলে কি হবে, সে শুভভাবে থাকলে কি হবে, সে অশুভভাবে থাকলে কি হবে, এগুলো কিন্তু এখন করানো হবে। এবার লেখো, হেডিং লেখো, নবগ্রহের দ্বাদশ রাশির অবস্থানগত ফল সম্পর্কে আলোচনা করা হলো। অবস্থানগত ফল
বাইরেও ম্যাম আরেকবার বলুন। নবগ্রহের দ্বাদশ রাশি একটু গুরুত্ব দেবে। একটু নোট করবেন। অবস্থানগত ফল সম্পর্কে আলোচনা। অবস্থান মানে কি, এই জায়গাটা বুঝতে হবে। অবস্থান করা মানে কি কেউ বলতে পারবে? সেখানে না, সেই হাউসে প্ল্যানেটটা বসে আছে। হ্যাঁ, কোন প্ল্যানেটটা বসে আছে সেখানে? অবস্থান করেছে মানে বসে আছে। মানে লগ্ন সাপেক্ষে যে ঘরে বসে আছে। হ্যাঁ, আর ভাব মানে হলো আগে ভাবে সে ছিল। এটা আমি আগে এটা করিয়ে নি। লেখো প্রথম ভাব, যেমন প্রথম ভাব শরীর ও তনুস্থান সম্পর্কে আলোচনা করা হলো। একদম লগ্ন ভাব থেকে শুরু হচ্ছে। লগ্নে স্যার প্রথম ভাব হ্যাঁ শরীর ও শরীর তনুস্থান সম্পর্কে আলোচনা করা হলো। তারপরে লিখবে লগ্নের অবস্থানগত ফল। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ভীষণ ভালো লাগবে এই অধ্যায়গুলো। প্রথমে লেখো রবি। ম্যাম এটা সম্পর্কগত আলোচনার পরে কি বললেন? লগ্নের অবস্থানগত ফল মানে কোন কোন গ্রহ অবস্থান করে থাকলে কি কি ফল দেবে। প্রথমে লেখো রবি। রবি লগ্নে যেভাবেই অবস্থান করুক না কেন, রবি লগ্নে যেভাবেই অবস্থান করুক না কেন, যেভাবে বলতে শুভ অথবা অশুভ, এটা লিখে নিতে পারো। রবি লগ্নে শুভ বা অশুভ যেভাবেই অবস্থান করুক না কেন, এই সকল জাতক জাতিকা বলতে পুরুষ বা মহিলা, এই সকল জাতক জাতিকার উদর পীড়া অবশ্যই হবে। উদর পীড়া মানে পেটের রোগ। উদর পীড়া অবশ্যই হবে। ভবিষ্যতে নেত্রপীড়াও দেখা যাবে। আপনি এটা মানে সরি, আপনি এই মানে এইটা যে কোনো লগ্নে, সে যেই লগ্নেতেই থাকুক না কেন, হ্যাঁ, মানে যেই যেই লগ্নেতেই রাশিতেই থাকুক থাকুক। না কেন, হ্যাঁ, রবি যদি কারোর ফার্স্ট হাউসে থাকে বা মানে ভাব হয়, ফার্স্ট ভাব হয়, তাহলে তার এই সমস্যাগুলো থাকবে, সে উচ্চ নিচ শুভ অশুভ বা যে কোনো রাশি হোক না কেন, তাই তো ম্যাম? হ্যাঁ, আমি লিখিয়ে দেবো কখন শুভ থাকলে কি হবে, অশুভ থাকলে কি হবে, সেগুলো লেখালেন, আমি এটাই বুঝতে চাইছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আবার কথা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ যে এখন না, এটা পরে বুঝে নিলেই তো হবে। লিখছি জানবো না, অদ্ভুত কথা। এটা হচ্ছে যেটা শুভ হবে আমি সেগুলো সব বলে দেবো। এখানে হলো কি, রবি শুভভাবে থাকলেও নেত্রপীড়া উদর পীড়া হবে, পেটের রোগ চোখের রোগ, মানে লগ্নে থাকলেই এটা হবে, ভালো মন্দের ব্যাপার নেই। ঠিক আছে, লগ্নে যদি রবি শুভভাবে অবস্থান করে, এবার কিন্তু শুধু শুভ,
লগ্নে যদি রবি শুভভাবে অবস্থান করে, শুভভাবে মানে কি, এই রবি যদি তার মিত্র হাউসে বসে বা নিজের ঘরে বসে, সিংহ হয়ে বসে থাকলো, এই সকল ব্যক্তিরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়। বহুমুখী প্রতিভার অধিকারী হয়, তার মানে এদের মধ্যে প্রচুর ট্যালেন্ট থাকবে। যদি অশুভভাবে অবস্থান করে, এবার অশুভ, সবকটাই এরকম হবে, শুভ অশুভ। যদি অশুভভাবে অবস্থান করে তাহলে শৈশবে দেহ কষ্ট বা রোগ ব্যাধি ভোগ করে থাকে। যৌবনে সুখ আসলেও, যৌবনকালে কিছুটা সুখী হয়, যৌবনে সুখ আসলেও বার্ধক্যে দেহ কষ্ট ও মাথার ব্যাধি ভোগ করে থাকে। ম্যাডাম বার্ধক্যে? বার্ধক্যে দেহ কষ্ট ও মাথার ব্যাধি ভোগ করে থাকে। তারপরে হচ্ছে চন্দ্র। চন্দ্র মাসের দুটি পক্ষের একটি কৃষ্ণপক্ষ এবং এক নম্বর দিয়ে লেখো কৃষ্ণপক্ষ এবং 2 নম্বর দিয়ে লেখো শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ কোনটা জানো তো সবাই? কৃষ্ণপক্ষ হলো অমাবস্যার আগে যে সময়টা, 15 দিন। শুক্লপক্ষের প্রতিপদ থেকে অষ্টমী তিথি পর্যন্ত শুক্ল অষ্টমী, হ্যাঁ শুক্ল অষ্টমী থেকেও লিখতে পারো, শুক্ল অষ্টমী থেকে কৃষ্ণ সপ্তমী পর্যন্ত। ম্যাম শুক্লপক্ষের প্রতিপদ থেকে লিখবো? না না, ওটা না, এর আগে যেটা করিয়েছিলাম নৈসর্গিক শুভ, ওটাই করবে। শুক্ল অষ্টমী থেকে, শুক্ল অষ্টমী থেকে, তাই তো? হুম অষ্টমী থেকে, শুক্ল অষ্টমী কিন্তু, হ্যাঁ শুক্ল অষ্টমী থেকে কৃষ্ণ সপ্তমী পর্যন্ত আচ্ছা কৃষ্ণ সপ্তমী শুভ ফল দেবে, চন্দ্র শুভ ফল দেবে। এদের জলজ ব্যাধি
বা এই সকল জাতক জাতিকার, লেখো, এদের না লিখে লেখো, এই সকল জাতক জাতিকার, মানে যাদের লগ্নে চন্দ্র আছে, এই সকল জাতক জাতিকার জলজ ব্যাধি, জল থেকে ভয়, টিবি, জল সংক্রান্ত যে কোনো রোগের সম্ভাবনা থাকে। দেখবে যাদের লগ্নে চন্দ্র থাকে তাদের ছট করে ঠান্ডা লেগে যায়। চন্দ্র যদি অশুভ ভাবে অবস্থান করে, চন্দ্র কখন অশুভ হবে? চন্দ্র যদি শনির ঘরে বসে যায়, হয়ে গেল অশুভ। চন্দ্র যদি অশুভ ভাবে অবস্থান করে, তাহলে তার বাড়িতে ওষুধ বাধা থাকবেই। তার বাড়িতে ওষুধ বাধা থাকবেই। বুঝতে পারলাম না, ওষুধ বাধা ম্যাম মানেটা বুঝলাম না। ওষুধ বাধা বলতে রোগ ব্যাধি হলে কি হয়? সবসময় তো ওষুধ লেগেই থাকে, ডাক্তার, ওষুধ, মেডিসিন, তার ট্রিটমেন্ট সে সবসময় মেডিসিনের ওপরেই থাকে। এদের দাঁত দিয়ে নখ কাটার প্রবণতাও থাকে। এদের দাঁত দিয়ে নখ কাটার প্রবণতাও থাকে। মঙ্গল, ম্যাডাম এখানে আমার একটু হচ্ছে যে এটাও চন্দ্র যেটা লেখালেন, এটাও কি চন্দ্রকে লগ্নে অবস্থান হতে হবে? যেমন সূর্য লগ্নে অবস্থান হলে কি হয়? এটাই তো করাচ্ছি এখানে, যা করাচ্ছি সব লগ্নের। লগ্নে এই যে 9টা গ্রহ যে অবস্থান করলে কি কি ফল হবে, এটা পুরো এই 12টা মানে 9টা গ্রহ পর্যন্ত ওটাই হবে এখন। সব লগ্নে লিখিয়েও তো দিচ্ছি, লগ্নে। মঙ্গল, লগ্নে যদি মঙ্গল, লগ্নে যদি মঙ্গল শুভভাবে অবস্থান করে, তাহলে এই সকল জাতক জাতিকা তেজস্বী হয়। এই সব জাতক জাতিকা তেজস্বী হয়। ম্যাম তেজস্বী মানে কি বুদ্ধিমান নাকি রাগী? একটু বলবেন প্লিজ। তেজস্বী মানে কি হতে পারে? এত যদি ছোট ছোট মানে বোঝাতে হয় তাহলে তো পড়াতে পারবো না, এটা তো বাচ্চারাও বোঝে। সাহসী। বাক্যের দ্বারা বাক্যের দ্বারা শত্রুকে পরাজিত করে।
বাক্যের দ্বারা শত্রুকে পরাজিত করে। এটা কিন্তু সব শুভভাবে করাচ্ছি। অতএব তার যুক্তি তর্কের কাছে শত্রু পরাজিত হয়। বাক্যের দ্বারা শত্রুকে পরাজিত করে, অতএব তার যুক্তি তর্কের কাছে শত্রু পরাজিত হয়। দেহ সুখের ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। দেহ সুখের ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। আবার যদি অশুভ ভাবে অবস্থান করে, তাহলে যানবাহন থেকে ভয়, যানবাহন থেকে ভয়, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এবং পতনজনিত কারণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে। পতনজনিত কারণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে। দশা বা অন্তর্দশা চলাকালীন সময়, এটা লিখে রাখো, যখন দশা অন্তর্দশা শিখবে তখন এটা বুঝতে পারবে। কারণ প্রত্যেকটা সময় প্রতি গ্রহের দশা এবং অন্তর্দশা চলে সকলের জীবনেই। লেখো, দশা বা অন্তর্দশা চলাকালীন সময়ে অস্ত্রোপচার বা অপারেশন হয়ে থাকে। অস্ত্রোপচার বা অপারেশন হয়ে থাকে। বুধ, মঙ্গল হলো, এবার বুধ। লগ্নে বুধ শুভ বা অশুভ, যেভাবেই অবস্থান করুক, তা সবসময় ফাঁড়া নাশক হয়। তা সবসময় ফাঁড়া নাশক, অর্থাৎ যদি কোনো বিপদ আপদ থাকে সেটা কিন্তু বুধ সবসময় বিপদকে কাটিয়ে দেয়। একমাত্র 9টা গ্রহের মধ্যে বুধই ঋষ্টিনাশক। বুধকে বলা হয় ঋষ্টিনাশক গ্রহ। রয় রশ্মি, শয় টয় রশ্মি, ঋষ্টি মানে হলো ফাঁড়া বা বিপদ, দুর্ঘটনা, যাই বলো।
বুধকে দৃষ্টিনাশক গ্রহ বলে, এটা ব্র্যাকেটে লিখে নাও। আগের দিন লিখিয়ে দিয়েছিলেন এটাই। অর্থাৎ সেই গ্রহ ভালো ফল দেবেই। বড় ধরনের রোগ, বা যে কোনো ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাবে। বড় ধরনের রোগ বা যে কোনো ক্ষতির হাত থেকে বাঁচাবে। সব ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাবে। সব ধরনের ক্ষতির হাত থেকেই বাঁচাবে। যদি বুধের ওপর অশুভ গ্রহের দৃষ্টিদান থাকে, এখানে কিন্তু দৃষ্টিটাকেও দেখতে হবে। আমি বললাম তো দৃষ্টি, তারপরে শত্রু মিত্র সব একে অপরের সঙ্গে জড়িত। ধরো বুধটা রয়েছে, ভালোভাবেই রয়েছে। এবার যদি অশুভ গ্রহ কোনগুলো, শনি, মঙ্গল, রাহু, কেতু, এই ধরনের, কেতুর তো দৃষ্টি নেই, বাকি এই ধরনের গ্রহগুলো যদি তার অপোজিটে থাকে, সপ্তম ঘরে থাকে, তাহলে তো তারা একটা অশুভ দৃষ্টি দেবেই বুধের ওপরে। তখন কি কি হতে পারে লেখো। উক্ত বুধের ওপর যদি অশুভ গ্রহের দৃষ্টিদান থাকে, বলা ঠিক আছে তো, না আরো স্লো করে বলবো? না না, ঠিক আছে, ঠিক আছে। উক্ত বুধের ওপর যদি অশুভ গ্রহের দৃষ্টিদান থাকে, তবে সেই সকল জাতক জাতিকার গলায়, কানে, দাঁতে, নাকে কোনো ব্যাধি হবে। ব্যাধি মানে রোগ, মানে ইএনটি প্রবলেম যেটা হয়, নাক, কান, গলা, দাঁত, কোনো ব্যাধি হবে। এই জাতক জাতিকারা লেখনী কার্যে পারদর্শী হয়। লেখনী কার্যে মানে লেখালেখি করে যেসব কাজ, লেখনী কার্যে পারদর্শী হয়। এরা ভালো রাইটার হতে পারে, এরা ভালো গ্রন্থ লিখতে পারে, এরা মানে লেখালেখি যা কিছু আছে, কবিতা লিখতে পারে ভালো। এটা কি যদি অশুভ দৃষ্টি থাকে কারোর উপর তবে, নালে না জেনারেল না, এটা না, জেনারেল। আচ্ছা, জেনারেল, ওকে। অশুভ থাকলে ওই যে ওগুলোই হবে, ইএনটি প্রবলেমটা হবে তার সঙ্গে। এমনি লগ্নে বুধ থাকলে এই গুণগুলো থাকবে। গুণগুলো থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু একটু বুঝে বুঝে লিখতে হবে, হ্যাঁ, কারণ সব কম্বিনেশন করা তো, এই জন্য। এবার ম্যাডাম, ম্যাডাম
অশুভ গ্রহের দৃষ্টি মানে যে গ্রহটি দৃষ্টি দিচ্ছে সে নৈসর্গিক অশুভ হবে না সে যেখানে বসে আছে হয়তো শত্রু গ্রহে বসে আছে বলে অশুভ হলো না, এরকম না। অশুভ হবে? অশুভ গ্রহের দৃষ্টি কোন কোন ঘরে, শনির দৃষ্টি কোন কোন ঘরে আছে? 3, 7, 10 3, 7, 10 হ্যাঁ, তাহলে শনি যেখানে থাকবে তার 3, 7, 10-এ যদি বুধ থাকে বা বুধ, হ্যাঁ 3, 7, 10-এ যদি বুধ থাকে তাহলে সে দৃষ্টি দিচ্ছে না শনি? হ্যাঁ মানে ওটাই। বুধের যে শত্রু তারা যদি দৃষ্টি দেয় তবেই যে অশুভ কোনো ধরবে। অশুভই, বুধের শত্রু নয়। বুধের শত্রু কেন? বৃহস্পতি যেমন বৃহস্পতির দৃষ্টি সবসময়ের জন্য ভালো। গ্রহদের শুভ গ্রহ আর অশুভ গ্রহ আমি করিয়েছিলাম তো। শুভ গ্রহের দৃষ্টি সবসময়ই ভালো, অশুভ গ্রহের দৃষ্টি সবসময়ই খারাপ। এখানে শত্রু মিত্রর ব্যাপার নেই। দৃষ্টির ক্ষেত্রে শত্রু মিত্রর ব্যাপার নেই, এখানে শুভ গ্রহ এবং অশুভ গ্রহ। মানে এই দুটোই নৈসর্গিক শুভ নৈসর্গিক অশুভ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওই বুধের সাথে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে, দৃষ্টির ক্ষেত্রে কিন্তু এটা সবাই মনে করো বা লিখেও নিতে পারো, দৃষ্টির ক্ষেত্রে কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ অশুভ গ্রহকে ধরা হবে। হ্যাঁ, ধরো বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতির শত্রু যেমন বুধ শুক্র, এবার বুধকে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় সেটা কিন্তু কখনো খারাপ হবে না। এখানে শুধু দৃষ্টির ক্ষেত্রে শুভ অশুভ গ্রহ দেখতে হবে, এখানে শত্রু মিত্র দেখা যাবে না। শত্রু মিত্র হবে শুধুমাত্র অবস্থান আর ভাবগতর ক্ষেত্রে শত্রু মিত্র বিচার হবে। অ্যাস্ট্রোলজি একটু জটিল কিন্তু ভালো, বুঝতে পারলে খুব ভালো, একটু বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, ওই বুধের সাথে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে, এখানে আবার কি বলছে? অশুভ বলতে এখানে শত্রু গ্রহ বলছে। অবস্থান এবং ভাবগত সবসময় কিন্তু শত্রু মিত্র দিয়ে হবে। ওই বুধের সঙ্গে যদি অশুভ গ্রহ অবস্থান করে, অশুভ তাহলে কে? হয়তো বুধ রয়েছে লগ্নে, তার সঙ্গে তার অশুভ গ্রহ বসে গেল। বুধের অশুভ গ্রহ কে? চন্দ্র। হ্যাঁ, চন্দ্র। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা দেখো, চন্দ্রের কোনো শত্রু নেই কিন্তু বুধের শত্রু চন্দ্র কেন? এটা তো একটা কোশ্চেন, এটা মনে হয়েছে কারো? তার কারণ চন্দ্র হলো হচ্ছে মনের কারক আর বুধ হচ্ছে বুদ্ধির কারক। চন্দ্র হচ্ছে ইমোশনাল, সবসময় ইমোশনাল ভাবে চিন্তা ভাবনা করে, আর বুধ হচ্ছে যুক্তি তর্ক। তা যুক্তি তর্কের কাছে ইমোশনের কোনো মানে বিষয় নেই, দুটোর রুট সম্পূর্ণ আলাদা। এই কারণে বুধের শত্রু চন্দ্র। আচ্ছা, ওই বুধের সাথে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা বুধ যদি রেক্টোগ্রেড হয়, রেক্টোগ্রেড বা বক্রি লেখো, বক্রি মানে বক্রগতি, বক্রগতি মানে এটা জানো না হয়তো, আমি বলিনি কখনো। সব সময় তো বলেছিলাম রাহু কেতু বাদে বাকি গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, বলেছিলাম। কখনো কখনো সময় বিশেষ দেখবে পঞ্জিকায় দেয়া থাকে বা এই যে চার্ট করতে গেলে দেখবে লেখা রয়েছে বক্রি। কিছু কিছু সময় গ্রহরা বক্রগতি নেয়, অল্প কিছু টাইমের জন্য, হয়তো 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, ওটা কিন্তু পঞ্জিকায় থাকে কখন গ্রহরা বক্রি হবে। শনি রবি সমস্ত গ্রহই, শুধু বাদে, রাহু কেতু বাদে। হ্যাঁ, রাহু কেতু রবি চন্দ্র এরা বক্রি হয় না। ম্যাম বকরিটা কি একটু বলবেন আরেকবার? বক্রগতি উল্টো দিকে, মানে
ঘড়ির সবসময় গ্রহরা তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ডান দিক থেকে বাঁ দিকে। আর যখন বক্রগতি হবে তখন তারা ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ। বক্রগতির গ্রহরা সবসময় ভালো ফল দেয় না। যেমন একটা মানুষ যদি স্ট্রেট হাঁটে, সামনের দিকে হাঁটে, সে যতটা স্মুথলি এগোতে পারবে। কাউকে যদি বলা যায় যে তুমি পিছন করে হাঁটো, পেছন দিক করে হাঁটো, তাহলে কি সে সুন্দরভাবে যেতে পারবে? এটা ন্যাচারাল হিসাব। সোজাভাবে যাওয়া আর পেছন করে হেঁটে যাওয়া দুটো কি এক হবে? দুটোর গতি, দুটোর একদম ম্যাডাম, হ্যাঁ। ঠিক তো বলেছেন। পেছন করে গেলে বিপদটা হতেই পারে, আমি তো পেছনে দেখতে পাচ্ছি না গাড়ি আসছে না কি আসছে, আমি হাঁটছি। ঠিক সেম এরকম বক্রগতিতে গ্রহরা কখনো ভালো ফল দেয় না। দেখবে চার্ট যখন করবে পাশে লেখা থাকবে আর, আর মানে হলো রেক্টোগ্রেড বা বক্রগতি, মানে সে পেছন করে হাঁটছে। তার বিপদ হতেই পারে, ওই গ্রহটা যতদিন বক্রি থাকবে ততদিন কিন্তু তার ফল ভালো দেবে না। ম্যাম যদি লগ্নে যদি বক্রি থাকে তাহলে সেটা তো আর চেঞ্জ হয় না ধরুন। লগ্ন বক্রি, লগ্ন কেন বক্রি হবে? লগ্ন তো সময়, লগ্ন বক্রি হবে না তো। রাহু কেতু, চন্দ্র রবি বক্রি হয় না। না ম্যাডাম, প্রশ্নটা ওইরকম নয়। যদি কোনো গ্রহ লগ্নে অবস্থান করছে কিন্তু যখন সেটা নির্ণয় হয় তখন সে বক্রী ছিল। হ্যাঁ, তখন সে ভালো খারাপ ফল দেবে। সেই গ্রহটা লগ্ন সাপেক্ষে যা যা রোগ, যেগুলো লিখিয়েছি, রোগ, ব্যবসা বাণিজ্য যা যা লেখানো হয়েছে, সেই গ্রহের কারকতা হিসাবে যা যা ফল আছে সেগুলো খারাপ দেবে। বক্রি গ্রহরা খুব ভালো ফল দেয় না। ম্যাম এটা কি বললেন, রাহু কেতু আর কি বকরি হয়? রবি চন্দ্র বকরি হয় না। কিছুদিন আগে একটা বলা ঠিক না, একটু গল্প মানে কথা প্রসঙ্গে বলছি। অনেক বড় খুব পপুলার অ্যাস্ট্রোলজার, তো উনি সচরাচর কোনো ইয়েতে আসেন না, কনফারেন্স অ্যাটেন্ড করেন না, ওই টিভিতে বসে প্রচুর। উনি রিসেন্ট, ওনাকে নিয়ে খুব তর্ক বিতর্ক হয়েছে। উনি রবির বকরি নিয়ে আলোচনা করেছে, তো সেটা নিয়ে বিরাট আকার ধারণ করেছিল যে অত বড় একজন অ্যাস্ট্রোলজার, সে বলছে রবি বকরি হয়। সেই নিয়ে আবার ব্রডকাস্ট করেছে। যাই হোক, এরা লেখো, বুধের সাথে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে, এর পর্যন্ত তো লিখিয়েছিলাম, বা বুধ যদি বকরি হয়, তাহলে এরা বেশি কথা বলে বা অহেতুক কথা বলতে ভালোবাসে। ম্যাম আরেকবার বলবেন একটু? বুধ যদি বকরি হয় বা রেট্রোগ্রেড থাকে, তাহলে এরা বেশি কথা বলে বা অহেতুক কথা বলতে ভালোবাসে। কিছু মানুষ আছে দেখবে প্রয়োজন নেই কিন্তু বকেই যাচ্ছে, হ্যাঁ, অহেতুক কথাবার্তা বলে। তারা বুঝে যাবে যে বুধ ভালো না, বুধের কিছু ডিস্টার্ব রয়েছে। যারা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, খুব ভালো স্পিচ দেয়, মনোমুগ্ধকর কথা বলে, তাদের দেখবে বুধ জন্মচার্টে ভীষণ ভালো। বুধ হচ্ছে বাক্যের গ্রহ, কথা, আমাদের কথাটাই হচ্ছে বুধ দেয়। বৃহস্পতি, কারোর যদি লগ্নে বৃহস্পতি অবস্থান করে,
কারো যদি লগ্নে বৃহস্পতি অবস্থান করে তাহলে সব দিক থেকেই শুভ ফল প্রদান করে। লগ্নে বৃহস্পতি হওয়া ভীষণ ভালো। ম্যাম আমার লগ্নে আছে বৃহস্পতি শনি। দেখবে খুব ভালো ফাড়া কাটে বা সব দিক থেকে ভালো হয়। হ্যাঁ ম্যাম ঠিকই বলেছেন, আমারও। এই সকল জাতক জাতিকা একটু মোটাসোটা হয়ে থাকে। বয়স অনুপাতে একটু বেশি বয়স্ক মনে হয়। বৃহস্পতির কানেকশন যে কোনো ভাবেই যদি লগ্নের সঙ্গে কানেক্টেড হয় বৃহস্পতি, তাদের একটু চেহারা টেহারা ভালো হয়। যেমন দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধনু রাশি, ধনু লগ্ন, মীন লগ্ন বা যারা লগ্নে বৃহস্পতি, তাদের চেহারা, তারা রোগা থাকে না কোনো সময়, চেহারাটা একটু ভালোই থাকে। গুরুগিরি উপায়ে অর্থ উপার্জন করে। ম্যাম কি বললেন বুঝলাম না। গুরুগিরি উপায়, গুরুগিরি মানে কি? যে কোন এই যে টিচার, হ্যাঁ, তারপরে পুরোহিত, টিচার, এরা কি করে? শিক্ষাদান করে তো। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। গুরুগিরি, যেমন এই যে অ্যাস্ট্রোলজি, এটাও কিন্তু এক প্রকার গুরুগিরি। উপায়ে অর্থ উপার্জন করবে। যদি অশুভভাবে অবস্থান করে বক্ষ সংক্রান্ত যে কোনো রোগ, বক্ষ মানে বুক, বক্ষ সংক্রান্ত যে কোনো রোগ, একটু ভাষাগুলো কঠিন, বাংলা ভাষা তো। ম্যাডাম যদি অশুভ ভাবে এখান থেকে বলবেন একবার। হ্যাঁ, যদি অশুভভাবে অবস্থান করে তাহলে বক্ষ পীড়া, সাইনাসের রোগে কষ্ট পায়। প্রচুর পরিশ্রম করলেও পরিশ্রম অনুপাতে ফল লাভ করতে পারে না। পরিশ্রম অনুপাতে ফল লাভ করতে পারে না। শুক্র, ম্যাম বুকের রোগের মধ্যে কি টিবিটাকেও ধরতে পারি, মানে টিউবারকিউলোসিস যেটা? যে কোনো কিছু, যে বুকের যে কোনো রোগ ধরা যেতে পারে। আচ্ছা টিবিটা অ্যাকচুয়ালি ঠান্ডা, ওটা জল সংক্রান্ত রোগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। হার্টের রোগ ধরা যেতে পারে। শুক্র, লগ্নে শুক্র অবস্থান করলে জাতক জাতিকা লগ্নে শুক্র শুভভাবে অবস্থান করলে, শুভভাবে লিখবে, হ্যাঁ, শুভভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা
স্বামী বা স্ত্রী সুখে সুখী হয়। স্বামী বা স্ত্রীর সুখে সুখী হয়। এরা জীবনে স্বামী বা স্ত্রীর সহযোগিতা পায়। এরা জীবনে স্বামী বা স্ত্রীর সহযোগিতা পায়। কেন পায়? শুক্র হলো পার্টনার, শুক্র থেকে পার্টনার বিচার করা হয় এই কারণে। যদি শুক্র অশুভভাবে অবস্থান করে, যদি শুক্র অশুভভাবে অবস্থান করে, তাহলে এরা পরস্ত্রী, পরনারী বা পরপুরুষ দ্বারা আসক্ত ও আক্রান্ত হয়। পরস্ত্রী, পরনারী বা পরপুরুষ দ্বারা আসক্ত ও আক্রান্ত হয়। ইউরিন সংক্রান্ত রোগ হয়। ইউরিন সংক্রান্ত রোগ হয়। গুপ্ত ব্যাধি বা গুপ্ত অঙ্গে ব্যাধি হয়। গুপ্ত ব্যাধি বা গুপ্ত অঙ্গে ব্যাধি হয়। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই পর্যন্ত বুঝতে পেরেছো তো তোমরা লগ্নে? ম্যাম তাহলে হ্যাঁ ম্যাম। আপনি কাইন্ডলি একটু ডিটেক্ট করবেন কি বিষয়? কি আমরা ওটাকে মানে লগ্ন ধরছি, তারপরে ম্যাম যেটা বললেন না যে রাশিটাকে আমরা কিভাবে ধরবো, যদি এটা কাইন্ডলি একটু বলেন, যে চন্দ্রটাকে ধরে নাকি ওটা? রাশি তো ডেট অনুযায়ী হবে। চন্দ্র যেই ঘরে অবস্থান করবে সেটাই রাশি হবে। ম্যাম বলছি লগ্নে যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেটার ওপর কি মানে কিভাবে সেটা তাহলে গ্রহ না বিচার? থাকলে সেটা ভাবের ভাব, ওটা করাবো। ওটা এই 9টা গ্রহ শেষ হোক। একটা হলো অবস্থানগত ফল, একটা হলো ভাবগত ফল। অবস্থান মানে লগ্নে কে কে কোন গ্রহ অবস্থান করলে তার কি ফল হবে। আরেকটা হলো যেই ঘরে কেউ নেই, যে প্রশ্নটা তুমি করলে, লগ্ন অধিপতি গ্রহ, সে এই 12টা রাশির তো যে কোনো ঘরেই বসতে পারে। লগ্ন অধিপতি ধরো কারো মেষ লগ্ন হলো, তাহলে মেষ লগ্নের অধিপতিকে মঙ্গল, মঙ্গল তো যে কোনো ঘরেই থাকতে পারে। এবার সেই হাউসে যদি লগ্ন থেকে দ্বিতীয় ভাবে মঙ্গল অবস্থান করে, তাহলে সেই ফল কি হবে, ষষ্ঠ ভাবে অবস্থান করলে কি হবে, সব এগুলো করাবো। একটু সময় দিতে হবে। ঠিক আছে। ম্যাম এবার যদি কোনো লগ্নে দুখানা রাশি অবস্থান করে সেক্ষেত্রে দুটো দুখানা লগ্নে, গ্রহ, হ্যাঁ, তাহলে ওরকমই ফল হবে। ওগুলো দুটো গ্রহ দুটো কেন, 5টা গ্রহ থাকতে পারে। 5টা গ্রহ থাকতে পারে। এবার সেই ওই সেক্ষেত্রে ওটা লগ্ন কি হিসেবে বলবো? হ্যাঁ, সেই তাহলে লগ্ন কাকে বলবো, মানে সেখানে কাকে বিচার করবো, মানে লগ্ন কি তার? লগ্ন তো যেই ঘরটা সেটাই তো লগ্ন।
তোমাদের যদি এত মানে বুঝতে অসুবিধা হয় কি করে হবে, এত সহজ ভাবে বোঝাচ্ছি। ম্যাম বলছি যে ম্যাম নেক্সট কি শনি? লগ্ন তো একটাই থাকবে, লগ্নর ঘরে মিউট করো। হ্যালো লগ্ন তো যেই ঘরে বসবে সেটাই 1 নম্বর ঘরে। একটু মিউট করো, আমি কথা বলে নি। লগ্ন যেই ঘরে, লগ্ন তো একটাই ঘরে হবে। এবার এই হ্যাঁ, গ্রহ বুঝতে তো পেরেছি। একাধিকও 5টাও বসতে পারে লগ্নের ঘরে, তার মানে কি লগ্নটা চেঞ্জ হয়ে গেল? লগ্ন তো মেষই থাকলো, কি কর্কটই থাকলো। এবার কর্কটের ঘরে একটা গ্রহ থাকতে পারে, একটা গ্রহও না থাকতে পারে, আবার 5টা গ্রহও থাকতে পারে। ঠিক আছে, লগ্ন তো ওটাই থাকবে, লগ্ন কেন চেঞ্জ হবে? এবারে ফলাফলটা এখন যেটা পড়ছো এটা তো ফলাদেশ। তুমি তো একটা বুঝবে যে এই ব্যক্তিটা আমার কাছে এসছে শরীর নিয়ে, তার রোগ ব্যাধিতে ভুগছে, লগ্ন, সে কেউ যদি শরীর নিয়ে কোনো কোশ্চেন করতে আসে তখন তো তার লগ্ন দেখতে হবে। হ্যাঁ, তো তার শরীরটা ভালো আছে না মন্দ আছে, সে রিকভারি পাবে কিনা, এগুলো সব তো এইগুলো দেখেই, লগ্নর ঘরটা দেখেই পার্টিকুলার বোঝা যাবে। এবং লগ্নের ঘরে কোন কোন গ্রহরা বসেছে, সে কিভাবে বসেছে, এগুলো দেখেই বোঝা যাবে। ম্যাম এমন তো হতে পারে লগ্নে কোনো গ্রহই নেই, লগ্নটা ফাঁকা পুরো। হ্যাঁ, সেটা তো উনি আগের বার কোশ্চেন করলেন, সেটা করাবো। এই তো জাস্ট বললো, এই জাস্ট কোশ্চেনের উত্তর দিলাম আমি। সেম কোশ্চেনের উত্তর কিন্তু আমি এই জাস্ট দিলাম, যে লগ্ন যেটা ফাঁকা থাকবে সেটা তো কোনো না কোনো ঘরে বসছে। একেবারে ফাঁকা থাকবে সেটা যেই ঘরে থাকবে সেই ঘরে ফল দেবে। সেগুলো পড়াবো, একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, বলছি একটু ম্যাম, সহজ ভাবে নাও। হ্যাঁ ম্যাম বুধের সাথে ওটা যে লেখালেন ম্যাম, রাহু কেতু রবিচন্দ্র বক্রি হয় না, তার পরের লাইনটি যে ম্যাম লিখিয়েছেন বুধের সাথে যদি, বুধের সাথে মানে ওই যে বুধের সাথে যদি, ওইটা কি লিখতে হবে নাকি না বুধের যদি বক্রি হয়? আপনারা ভীষণ কম বোঝেন, এত কম বুঝলে আমি পড়াতে পারবো না। এর থেকে বেশি আর পড়ানো মানে এবছর আমি প্রচুর পরিশ্রম করে পড়াচ্ছি, মানে আমার এত বোঝাতে হয়নি কোনোদিনও। এত কম বুঝলে অ্যাস্ট্রোলজি শেখা যাবে না। না না না, সরি ম্যাম, একটু সরি টাফ ম্যাম। সাবজেক্ট তো। আমি কখন বললাম যে বুধের সঙ্গে এই গ্রহরা বকরি হবে না বা হবে? আমি কি বলেছি? বাকি যারা আছে কেউ বলুক তো, আমি কি এটা বলেছি? রাহু কেতু রবিচন্দ্র এই গ্রহগুলো কোনো বক্রি হয় না। এটা তো আমি বলিনি যে বুধের সঙ্গে। ঠিক আছে, গুড নাইট। সঞ্জয় দা, হ্যালো দিগঙ্কর দা। সঞ্জয় বাবু, হ্যাঁ সঞ্জয় দা একটা কথা বলবো? বলছি, হ্যাঁ বলুন। আমার নাম্বার আছে আপনার কাছে? না না না, আপনি গ্রুপে আছেন তো? হ্যাঁ আছি। বলছি কি আমার না গ্রুপে আপনি গ্রুপে নেই? হ্যাঁ বলুন বলুন। বলছি আমি আমার ওই নেটের প্রবলেমের জন্য না, আমি ওই রবিটা আমি লিখতে পারিনি আর বুধেরটা আমি লিখতে পারিনি, বুঝলেন তো? যদি একটু কাইন্ডলি আপনি এটা একটু গ্রুপে দিয়ে দেন খুব ভালো হয়। সঞ্জয় বাবু, হ্যাঁ বলুন। আপনি একটু ওই নোটের গ্রুপে আমাকে অ্যাড করে দেবেন? আপনি নিজে হয়ে যান না। হ্যালো, কিভাবে হব বলুন তো? দীপঙ্কর দা। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদিমণিকে একটু বলে দিন তো। সেটা বলে দিচ্ছি। বলছি এই সঞ্জয় বাবু,